মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীলুটা তো গয়না নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে শুনলাম। তাহলে কি ওর কোনো বিপদ হলো? কেন ভাবছি আমি ওর কথা? ঘুমোচ্ছ না যে? ঘুমের ওষুধ খাবে একটা? তুমিও তো ঘুমোনি, চোখ বন্ধ করে শুয়েছিলে তাই না? চোখ বন্ধ করে ঘুমানোর ভান করছিলাম, যদি একটু আদর জোটে কপালে। জেগে থাকতে যেন পাওনা ঘন্টা কিছু কম থাকে। সে তো উপরি বোনাস। তাছাড়া যদি আমার রায় কিশোরী এভাবে ঘুমহীন রাত কাটায়, আমি কি করে নিশ্চিন্তে ঘুমোই বলো তো? অনির্বাণ, তুমি কালকের কথা ভেবে ঘুমোতে পারছিলে না? না, কালকে যেসব যা ঘটেছিল সেগুলো আমি আমার সিস্টেম থেকে বের করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, যা ঘটেছে সেটা একটা মাত্রা ছাড়া লেভেলে চলে গেছিল ঠিকই, কিন্তু ভুল তো ভুলই হয়। তার জন্য আমি নিজের ঘুম নষ্ট করতে যাব কেন? থ্যাংক ইউ। তুমি ঘুমোচ্ছিলে না কেন? নীলুর জন্য? জানি, আমি খুব ভালো করেই জানি, তোমাকে তো খুব ভালো করে চিনি আমি। কিন্তু বিশ্বাস করো অনির্বাণ, আমি ওখানে যা যা বলেছি প্রত্যেকটা কথা কিন্তু মন থেকে বলেছি, একটাও বানিয়ে বানিয়ে বলিনি। আমি জানি ও একটা মিথ্যুক, ওর একটা বর্ণও আমি বিশ্বাস করি না। আর ও আমার সঙ্গে যা করেছে, আমি সারা জীবনেও আর ওর মুখ দেখতে চাই না। তবু তার জন্যই রাত জাগবে? আসলে ঘুমিয়েই পড়েছিলাম, একটা বাজে স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। নীলুকে নিয়ে স্বপ্ন? স্বপ্ন দেখলাম কারা যেন ওকে একটা টেনে নিয়ে চলে যাচ্ছে, আর ও প্রাণপণে চিৎকার করছে, দিদিভাই বাঁচা, দিদিভাই বাঁচা। আমি জানি তোমার এই কথাটা শুনে খারাপ লাগলো। এত কিছুর পরও যে নীলুর ভাবনা আমার মাথায় কোথা থেকে আসছে আমি জানি না, আর এর জন্য আমি কাকে দোষারোপ করবো সেটাও জানি না। খারাপ লাগতো যদি তুমি সত্যি কথাটা না বললে এদিক ওদিক পাশ কাটিয়ে চলে যেতে। অবাক হতাম যদি তুমি নীলুর কথা না ভাবতে। দেখো, আমরা না চাইলেও একটা সত্যি কিছুতেই অস্বীকার করতে পারি না। নীলু তোমার নিজের বোন, ওর প্রতি খারাপ লাগাটা স্বাভাবিক। ও হাজার অন্যায় করলেও বড় দিদি হিসেবে তোমার তো খারাপ লাগবেই, এবং ওর ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা হওয়াটাও স্বাভাবিক। এক কাজ করো, কালকে ওকে একবার কল করে নিও। এবার থেকে প্রতি মাসে ওর হাত খরচ পাঠিয়ে দিও ওকে, নিজের মতো করে, তোমার যেটা ঠিক মনে হয়। ওকে? না অনির্বাণ, আমি কিচ্ছু করবো না ওর জন্য, আর কিচ্ছু না। আমি জানো তো এতক্ষণ ধরে জেগে জেগে এটাই ভাবছিলাম, আমার নীলুর প্রতি দুর্বলতাটা থাকা উচিত কি না। তারপর আমার মনের মধ্যে অনেকগুলো ঘটনা পরপর রিপিট মনে করে না একটা জিনিসই মাথায় এলো, এই যে প্রত্যেকবার ওকে উদার হয়ে আমি ক্ষমা করে দিয়েছি না, এইটাই ওর অন্যায়গুলো থেকে ওকে বের করে আনতে পারেনি। বারবার অন্যায় করে গেছে।
আর না, এবার থেকে যা করবে ও নিজে করবে। ওর নিজের লড়াই ওকে নিজেকেই করতে হবে। তাতে যদি এবার একটু সঠিক পথে ফেরে। আমার খুব ঘুম পাচ্ছে নির্বাণ। আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। নীলু, ভালো হয়েছে নীলু, ভালো হয়েছে। আর কারোর জন্য না, স্রেফ নিজের জন্যে। না হলে যে একলা বাঁচতে পারবি না। তোকে তো একলাই বাঁচতে হবে এখন। আচ্ছা, খবরে কি বলছিল তখন? একটা মেয়ে যে গয়না বিক্রি করতে এসেছিল তাকে ওই ডাকাতরা নিয়ে গেছে। নীলুটা তো গয়না নিয়েই বাড়ি থেকে বেরিয়েছে শুনলাম। তাহলে কি ওর কোনো বিপদ হলো? কেন ভাবছি আমি ওর কথা? কেন ভাবছি বারবার? না না, ভাববো না, কিছুতেই ভাববো না। আমার আর অনির্বাণের যে সন্তান আসছে তাকে নিয়ে গড়ে তোলা আমাদের এই ছোট্ট জগতে আর কোনো বোকামি করে ঝড় আনবো না আমি, একেবারে না। মনটা কিরকম খচখচ করছে। একবার যে করে হোক ওই গয়নার দোকানটায় যেতে হবে। গিয়ে নীলুর ছবি দিয়ে জিজ্ঞেস করব সেদিন যে কিডন্যাপড হয়েছিল সেটা নীলু কিনা। নইলে টেনশন কমবে না আমার। কিন্তু বেরোবো কি করে? আমি কোথাও একা যেতে চাইছি শুনলেই তো অনির্বাণও সঙ্গে যেতে চাইবে। যতই অনির্বাণ মুখে বলুক নীলুকে টাকা পয়সা দিয়ে হেল্প করার কথা, নীলুকে নিয়ে আমি টেনশন করছি বা ওকে খুঁজতে বাইরে বেরিয়েছি জানলে মোটেই খুশি হবে না। কিন্তু সত্যি যদি ও কিডন্যাপড হয়ে থাকে তাহলে তো আমাদের একটু খোঁজার দরকার ওকে। এটুকু ঠিক যে আমি ওকে আমার জীবনে কখনো আসতে দেব না। কিন্তু ওর যদি কোনো জীবন মরণ সমস্যা হয় তাহলে ওকে আমি যাব না। এই নাও মাংস, এবার ঘন্টাখানেক ধরে আগুনের ধারে রান্না করো। দাদাবাবু ফিরুক, আমি সব কথা বলে দেবো। তুই বড় অবাধ্য। বলো যত নালিশ করার করো, ঠিক আছে? ততক্ষণে তো আমার রান্না বান্না সব হয়ে যাবে আর আমি গিয়ে বিছানায় লক্ষ্মী মেয়ের মতো শুয়েও পড়বো। তোমাকে নিয়ে আর পারি না বাপু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।